নমস্কার, অসীম দাস। সবাইকে জানাই পঞ্চমীর শুভেচ্ছা। প্রথা অনুযায়ী আমাদের বাড়িতে এই সরস্বতী পূজার রাত্রিতে গোটা রান্না অর্থাৎ শীতল ষষ্ঠী। তা গোটা রান্নার জন্যে আমাদের সমস্ত কিছুই মোটামুটি গোটা দেখতে পাচ্ছেন। আলু গোটা, আর এই দেখতে পাচ্ছেন বেগুন এবং শিম আছে, এবং আছে ওলকপি। ওলকপিগুলো একটু বড় বড় সেদ্ধ না হওয়ার জন্যে। ওখানে আছে বিম কড়াই অনেকগুলোই আছে। আর দেখতে পাচ্ছেন এই পালং শাক সবই গোটা গোটা। দেখতে পাচ্ছেন বাঁধাকপির পাতা গোটা গোটা। আর আছে ফুলকপি, জায়গাটা সতেজ যেহেতু অনেকগুলো আইটেম আছে। সজনে ফুল দেখতে পাচ্ছেন, কাঁচা টমেটো, কাঁচা লঙ্কা এবং পাকা টমেটো। তো যাই হোক, আমি স্টেপ বাই স্টেপ ভাজবো। প্রথমে এটা ভালো করে ভেজে নিতে হবে। তো চলুন ভাজা যাক। দিয়ে দিচ্ছি প্রথমেই আলু। প্রত্যেকটা জিনিসই ছাঁকা তেলে খুব ভালো করে ভেজে নিতে হবে। এটা প্রায় সেদ্ধর মতো করে নিতে হবে। আলুটা ভাজা চলুক। দিয়ে দিচ্ছি হালকা লবণ, পরে লবণ দেওয়া হবে। এবার স্টেপ বাই স্টেপ ভাজবো, আসছে কিছুক্ষণ পরে। আলু ভাজা রেডি, আলুগুলো তুলে নিচ্ছি। এদিকে ভাজার আলু হচ্ছে। দিচ্ছি আমি ওলকপিগুলো। ওটা দিয়েছি সিম, আমাদের এদিকে ওলকপি ভাজা এবং সিম একসাথে দিয়েছিলাম, ভাজা হয়ে গেছে। দিচ্ছি বেগুন, গোটা গোটা বেগুন। একসাথে সব হবে না, তার কথা। আমাদের বেগুন ভাজা রেডি। উল্টো পাল্টে দিতে হবে, মোটামুটি হয়ে গেছে। কড়াই বেগুন হয়ে গেছে। ভাজতে গোটা রান্না ভাজতে প্রচুর টাইম লাগে, স্টেপ বাই স্টেপ ভাজতে হবে। আসছে কিছুক্ষণ পর। এবার চলছে ফুলকপি এবং কিছু ওলকপিও ছিল, একসাথে ভাজা চলছে।
এবার ভেজে নিচ্ছি বাঁধাকপির পাতা, একটু রসুন করে পাতা ছাড়ানো। বাঁধাকপি ভাজা রেডি করে নিচ্ছি। ভালো ভালো আমাদের সমস্ত ভাজাভাজি রেডি। এবারে মশলাটা করে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এবং টমেটো, পাকা টমেটো। দিয়ে দিল একটু 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি পেস্ট করা আদা, এবার দেবো দিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, যেহেতু অনেক একটু হলুদটা বেশি দিতে হবে। লঙ্কা গুঁড়ো, মশলাটা জলটা দিয়ে দিই, ফুটিয়ে নিই। একটু বেশি লাগবে। এবার দিয়ে দিচ্ছি প্রথমে স্টেপ বাই স্টেপ আলু। দেখছেন আলুটাকে সেদ্ধ হবে, আলু এবং ওলকপি পরপর দেওয়া হবে। এটা সেদ্ধ হোক, ফিরে আসছে কিছুক্ষণ পর। আমাদের গোটা রান্না প্রায় শেষের পথে। স্টেপ বাই স্টেপ সব সাজানো আছে, খুব বেশি ঘাটাঘাটি করা যাবে না যেহেতু গোটা রান্না। আমি অলরেডি বন্ধ করে দিচ্ছি। এরপরে দিয়ে দেবো একটু ভাজা জিরে গুঁড়ো, টেনে যাবে, অসুবিধার কিছু নেই। আমার ভাজা জিরে গুঁড়ো ভেজে আমরা রেখে দিই। তো যাই হোক,
এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে যে বেল আইকনটা আছে সেটা টিপে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপি পেতে আপনাদের কোনো অসুবিধা হবে। গুড নাইট, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি।